দিনের দ্বিতীয় অধিবেশনের নসিহত পেশ করবেন আমাদের রাহবার শায়খ মুর্শিদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله سواد الشيطان الرجيم আল্লাহ লাখ লাখ আলমী আসর মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে না প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে বসতে পারছি। এজন্য সবাই শুকরিয়া জানাবার বলুন আলহামদুলিল্লাহ। ময়রা আমার কথা বলতে তো খুবই কষ্ট হয়। দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন আসান করে দেয়। কারণ দীর্ঘ প্রায় 1 মাস পরে আজকেই তোমার তো প্রথম বয়ান করলাম, আর গতকাল প্রথম আসরের নামাজ পড়েছি। এখন আমার শরীরের অবস্থা কি সেটা আল্লাহ পাক জানেন। তো ভাইরা, আপনারা যেহেতু শুনতে চান, এখন টাকা পয়সা খরচ করে আসছেন, যদি আমার ভাঙ্গা ছিল 2-1 কথা শুনতে না পারেন, দেখছো অনেকের আফসোসে কলিজা ফাটিয়ে দেয়। তাই ভালো পারি মন্দ করি, আল্লাহ পাক যতটুকু তৌফিক দেন, আমার চেষ্টা আমি করিয়ে যাই, বাকি তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। আপনারা জানেন চরমনায় মাহফিলে আমার মরহুম আলেক সাহেব কেবলা হইতে শুরু করে আজ পর্যন্ত দ্বিতীয় দিনে মারিফাতের বয়ান বেশি করা হইত। কারণ আমাদের এটা তো আসলে মারিফাতের মাদ্রাসা, কি বলেন? আর মাদ্রাসা ওগুলো হইল শরীয়তের মাদ্রাসা। এখন কেউ মনে করি না যে ওই মাদ্রাসার আমরা তো ভিন্ন, পারে না, কি বল? মারিফাত সেটা হইল কুফরি। আবার শরীয়ত পুরা হইতে পারে না মারিফাত ছাড়া। মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা। মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাহুয়া জিনহে ফাকাদ আরে না উল্লেখ কেন? আমি এবারাত উল্টে গেছি, কিন্তু হুকুমটা তো উল্টবে না যে নাকি এমনি মারিফাত শেখলো, শরিয়াত শেখলো, সে কুফরি করলো। আর যে ব্যক্তি শুধু শরিয়াত শেখলো, মারিফাত শেখলো না, সে ফাঁসি কি করলো? তবে ভাইরা, আমরা যদি শুধু মনে করেন আমরা তো ভিন্ন, মাদ্রাসা আলেমেরা ভিন্ন, তাহলে ভাইটাকে বিরাট অন্যায় করলেন আপনি। এই কথা ঠিক না?
শরীয়ত ছাড়া কোনোদিন মারিফাত হইতে পারে না। থানভী রহমতুল্লাহ বলছেন যে একটা মানুষ বলতে দুইটা জিনিস, একটা শরীর আর একটা রূহ। কি কথা ঠিক না? রূহ আছেন, শরীর নাই, এটাকে কেউ মানুষ বলবে? কি বলবে? মানুষের লাশ। এই রুমালটা গামছা কাটবে হুজুরের, এই গামছাটা হুজুরের যে গামছাটা ব্যবহার করে সেই গামছাটা এই মানুষের লাশ। অর্থ কি? মানুষ যে ভিতরে ছিল সে চলে গেছে, এখন শুধু তার যে লাশটা ব্যবহার করতো লাশটা করিয়ে আছে। কথা ঠিক? যেমন রুহু ছাড়া শরীরকে মানুষ বলা যায় না, এরকম শরীর ছাড়াও রুহুকে মানুষ বলা যায় না এই দুনিয়াতে। কি বলেন? রুহানি জগতে এই শরীর ছাড়াও মানুষ হবে, কি? কিন্তু এই দুনিয়াতে নয়। ঠিক মনে রাখবেন, শরীয়ত ছাড়া কোনদিন মারিফাত হইতে পারে না, আর মারিফাত কোনদিন শরীয়ত ছাড়া কামেল হইতে পারে না। যারা বলে মারফাতি গজল হইবে আর মনে করে শরীয়তের মধ্যে নাই, বিরাট ভুলের মধ্যে আছে। এমন ভুল যাতে চিরতরে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। কুফরি হয়ে যাতে চিরতরে জাহান্নাম না, তাহলে সাংঘাতিক খেয়াল রাখতে হইবে। ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামদের নিয়ে একদিন বসা আছেন, হঠাৎ দেখে এক ব্যক্তি অপরিচিত ধা করে আসতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে। সাহাবারা তার রাস্তা ছাড়িয়ে দিলেন। ওই ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু মোবারকের সামনে নিজের হাঁটু মিলিয়ে বসলো। সাহাবারা সব আশ্চর্য, যে লোকটা কে? মনে হয় রাসূলের কোন আপন লোক হবে, তো আমরা তার চিনি না। তা বিদেশে লোক হয়ে গেলে বিদেশের একটা সামানও তো থাকে, ব্যাগ ট্যাগ গাছ কিছু থাকে না, কাল তার কোনো বিদেশের সামানও নাই, আমরা লোকটাকে চিনিও না। সেই জিজ্ঞাসা করে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? আল্লাহর হাবিব ফরমান, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। অন্তরের থেকেই সাক্ষ্য দেওয়া যার আল্লাহ পাক এক, এবং অন্তরের থেকে সাক্ষী দেওয়া যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। তখন ওই ব্যক্তি বলে, সাদাকতা, আপনি সত্যিই বলছেন, ঠিকই বলছেন। সাহাবারা বলেন, আমরা আরো আশ্চর্য হয়ে যাই, যে প্রশ্ন করে সে উত্তরকে বলে ঠিক হয়েছে। এর দ্বারা বোঝা গেল এই ব্যক্তি প্রশ্নের উত্তর আগেই জানে। কি বলে? ওস্তাদ ছাত্রকে শিখে একটা প্রশ্ন করে, আর যে উত্তরটা ওস্তাদ যদি বলে হ্যাঁ বাবা ঠিক বলছো, তার দ্বারা কি বোঝা গেল? ওস্তাদ এটা আগে জানে। এই কথা ঠিক না? কাজে বলে সাদাকতা। তখন তিনি জিজ্ঞাসা করেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইকামুস সালাহ, ইতাউজ যাকাত ওয়া হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া সাওম রমাদান। এই আমলের নাম বললেন, এগুলোর নাম ইসলাম। ওই ব্যক্তি বলে, সাদাকতা, আপনি সত্যিই বলছেন। তৃতীয় জিজ্ঞাসা করেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ ইহসান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উত্তর দেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে মাওলার ইবাদত করো তুমি মাওলাকে দেখতে আসো। যদি এতদূর শক্তি তোমার না হয়, অন্তত খেয়াল করো মাওলাই তোমাকে দেখতে আসে। বললেন যে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সব সত্যিই বলছেন। এই কথা বললেই আবার উজ্জ্বল রওনা ছিল। কেন সেই দেখছি কোথায় যায়, বক্তব্য আমরা কোথায় গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাহাবারা এই ব্যক্তিকে চেনো? সাহাবারা বলেন, আমরা কেউ চিনি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল চেনেন। তখন আল্লাহর হাবিব ফরমান,
জিবরাইলু আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন তোমাদের আল্লাহর দ্বীন শিক্ষা দিতে। ভাইয়া এখানে কয়টা কথা সূক্ষ্ম সূক্ষ্ম মনে রাখতে হবে। কবরে শিয়ালে বেশি আমার দিনুকা কি কথা বলেন না কেন, না কিছু হইবে দীনিয়াল ইসলাম। আল্লাহর হাবিব ফরমান জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন তোমাদের দ্বীন শিক্ষা দিতে। এই দ্বীন শিক্ষার কয়টা জিনিস পাওয়া গেল? সবাই কয়টা? ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক না? তিন জিনিস নিয়ে তার নাম দ্বীন। যারা কারণে ইসলামের খেদমত করি আর পীর মুরিদ দেখতে পারে না, তাসাউফ মানে না, তারা তো ইসলামের একটা 3 ভাগের 1 ভাগ বাদ দিছে। কথা ঠিক না? এই যে খেয়ালটা পয়দা হওয়া, ও বুদুল্লাহ কান্নাকা তারাও ফাইলাম তখন তারাও ফাইন হয় আলাস, এমন ভাবে মাওলার ইবাদত করো যেন তুমি মাওলাকে দেখতে আসো। এই যে আমাদের যত সবক আসবাব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ খেয়াল করো যে আল্লাহ আমার দিকে চাইয়ে আছেন, আমি মাওলাকে ডাকতে আছি, মাওলা ডাকে জবাব দিতে আছেন। এই যে তো শিক্ষা শিখতে দেওয়া হইতেছে। এই কথা ঠিক না? এই যত মুরাকাবার সবক আলাম তাআলাম বিআন্নাল্লাহি ইয়ারা কায়নাতি আল্লাহ ফাসামা ওয়াজুল্লাহ, এও তো ইহসান। এই কথা ঠিক না? এবং বলা হয় যদি তুমি মাওলার জবাব না শোনো, অন্তত খেয়াল করো মাওলার জবাব দিতেছেন, আমার দিলের কান নাই এই জন্য আমি শুনি না। এই কথা ঠিক না? তো ভাইয়ের আমার, এই ইলমের তাসাউফে এইগুলো নিয়ে শিক্ষা দেওয়া হয়। তবে আগের জামানায় অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর মুরিদ ছিল না, তারা কি মুসলমান ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবাতে যারা গেছেন তাদের সমস্ত ইলম একসঙ্গে হাসিল হয়ে গেছে। কি ইলমে জাহির, ইলমে বাতিন যত ছিল, ইলমে ফিকহ, ইলমে হাদিস সব তাদের হাসিল হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবাতের বরকতে। এই কথা ঠিক? যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন আমি রসুলকে তোমার বাপ মা ছেলে মেয়ে বিবি বাচ্চা এমনকি নিজের জীবনের চেয়েও যদি আমাকে বেশি মহব্বত করতে না পারো তবে তুমি মুমিন হইতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করিয়ে দেখছি। এই হাদিস শুনে আপনারা কয়জনে চিন্তা করছেন? এই বহু চিন্তা করে দেখছি। আমি আপনাকে আমার মালের চেয়ে, ছেলে মেয়ের চেয়ে, ভূমির চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে এখনো মনে হয় পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেন, এ আমার আঙ্গুলের সরাসরি বলেন, যতক্ষণ তুমি তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত কামের মন হইতে পারবো না। এই ধমকের সঙ্গে সঙ্গে ওমর চোখের পানি সে ছাড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কসম, আমি এখন নিজের মনের দিকে চাই দেখতেছি আমার জীবনের চেয়ে আপনি আমার কাছে অনেক প্রিয়। এতদিন চেষ্টা করিয়ে পারেন না, আল্লাহর হাবিবের ধমকের সঙ্গে সঙ্গে পারলেন। এটা কি? এর নাম তাওয়াজ্জু বা ফয়েজ। এটা ঠিক না? আর একদল ভাই দেখেন ফয়েজ আবার কি জিনিস, তাওয়াজ্জু কি জিনিস? ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইকরা, পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পড়া শুরু করছেন। হ্যাঁ, বলছেন যে মা আনা বেকারিলেন, আমি কারি না, আমি পড়তে জানি না। তারপর ধরি একটা চাপ দিয়েছেন, চাপ দেওয়ার বলেন ইকরা, আপনি পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বেকারিলেন, আমি কারি না, আমি পড়তে জানি না। আবার ধরি একটা চাপ দিয়েছেন, 3বার চাপ দেওয়ার পরে বলেন ইকরা, আপনি পড়েন।
বলার সঙ্গে সঙ্গে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল্লাযী আল্লামা বিল কলম পড়া শুরু করে দেবে। কথা ঠিক না? যে পড়া জানে না তাকে চাপ দিয়ে জিজ্ঞাসা করে গেলেন এখন করেন, চাপটার মধ্যেই হয় তো তাওয়াদ্দু যাকে বলা হয়। এটা ঠিক না? যেইগুলোর বলে যে ফয়েজ বলতে কিছু নাই, তার্য বলতে কিছু নাই, ওগুলো হলো জাহেল। একটা জাহেলে মোরাক্কাব, কেমন জাহেল? গরুর মতো জাহেল। কথা ঠিক? এই জন্যই আমাদের কাছে বসে না, কারণ ওদের তো কোনো দলিয়া মিলিয়া নাই। বাইন আমার বাকাবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহর কথা কিসা আপনার শোনেন। একদিন এক রুটি আল্লাহরে কয়, বাবা আমার খুব ক্ষুদে লাগবে, একটা রুটি দিতে পারো? কেন হুজুর আপনি আমাকে কি দেবেন? তাহলে আমার তো বাবা পয়সা নাই। তাহলে হুজুর আপনি আমাকে আপনার মতো বানাইয়ে দেবেন। তখন বলছে, বাবা আমার মতো তোমার বানাইতে গেলে তুমি তো সহ্য করতে পারবো না। হুজুর সহ্য করতে পারি আর না পারি আর বুঝি না, আমাকে আপনার মতো বানাইয়ে দিতে হবে। রুটি খাইতে বলে আসো, হুজুরের মধ্যে ঢুকাইয়া তারপর কিছুক্ষণ ফয়েজ ও বারাকাত দেওয়ার পরে এখন দুইজন হুজুর থেকে বাইরেছে। এখন লোকে দেখে কে বাঁকা বিল্লা আর কে নানওয়ালা অর্থাৎ রুটিওয়ালা, সেটা তারা দুজনের চেহারা এক হয়ে গেছে। কিন্তু ব্যস্তম ছিল এতটুক, বাকাবিল্লাহ রহমতুল্লাহ ছিল হুশ, আর ওই রুটিওয়ালা ছিল বেহুশ। কি কথা ঠিক না? বাবাদের কাছে শুনছি, উজানির হুজুরের কাছে এক ব্যক্তি গেছে, মুড়ি বলে হুজুর আমার যা দেবেন সব 100 দেয়, দুইবারে তুই সহ্য করতে পারবি না। হুজুর তখন অসদের হালাতে ছিলেন। এরকম পীরের সঙ্গে কথা বলতে গেলে লক্ষ্য রাখতে হয় হুজুরের মেজাজ কিরকম। যখন মেজাজ অসদের হালাত থাকে তখন ফলানা কাছ থেকে কোনো একটা কথা বলিয়া ফেলাইবে। ওই হাবিব হুজুর বলতেন, এক আল্লাহর নবী ছিলেন, এ পাগল পেলে পাগল হয়ে যেত, এ বোকা বললে সে বোকা হয়ে যেত। কাজে এসব খেয়াল রাখতে হয় যে আমার পীরে কোন হালাতে আছেন। তাই ভাইয়া উজনের মজুরি বলেন, আহমদ তো সামনে তো শুদ্ধ করতে পারি, হতে পারবো কর সহ্য। এই কৈয়দার দিকে যখন আঙ্গুলি সারা করছে, একটা চিৎকার মারিয়ে পড়িয়ে বেহুশ হয়ে গেছে, মারা গেছে পরে। কাজী ভাই আমার ফয়েজ নাই, বারাকাত নাই, আমি কি যে বলবো। 1 লক্ষ জবানে বলতেছে এর তাসাউফ নাই, আর আমরা অল্প কিছু জবানে বলতেছি তাসাউফ আছে। জীবন কথা ঠিক না? ওদের কোটি কোটি টাকা আছে, রেডিও টেলিভিশন ওরা দখল করিয়ে বসছে। এ কথা ঠিক না? আমাদের টাকাও নেই, রেডিও টেলিভিশনও দখল করতে পারি না। কিন্তু ভাই আপনাদের এটা তাহাকিক করতে, যদি কেমন দিন আল্লাহর কাছে বলেন যে রবীন্দ্র আমরা বুঝি নাই, এটা আল্লাহ পাক কিন্তু ছাড়বেন না। আপনি মাছ কেনার সময় চিনিয়ে কিনতে পারেন, পুরোদিন পচা মাছ লেগে ঘরে গেছেন, ভালো করে দেখে চিনে মাছ কেনেন না। তেল কেনার সময় চিনতে পারেন, মাছ কেনার সময় চিনতে পারেন, ঘি কেনার সময় চিনতে পারেন। যা বাইরে ভাজাইলে ঘি খাইলে তাতে জীবন চাইবে না, কথা ঠিক। আর ভেজাইয়া শরীয়ত কেউ যদি পায়, তার ইমান যাইবে, আমল যাইবে, দুনিয়া যাইবে, আখিরাত যাইবে। তো এইটা ভালো করে বিচার করতে পারেন নাই। অনেকে বলে আপনার ভাই কি আর মিথ্যে কথা কয়, আর কয় না না কয় সেটা বলতে পারি চরম নাই বসে বাইরে অবশ্য যদি আমি অসার মৃত্যু, তাহলে মানে হেরাও তালেম, আমিও তালেম, চরম নাই বসে দেখেন কি বলে সবাই, মিথ্যা না সত্য। তবে বাইরে বড় আফসুস লাগে
বাবাদানে বলিয়া গেছে সৈয়দের সঙ্গে যারা শত্রুতা করবে তারা সব ধ্বংস হয়েছে। ওরা তো আমার বাবার আওলাদ, তো ওরা ধ্বংস হোক আমি চাই না। আমি একদিন ছোট ভাই বলছি, রেদওয়ান বাবাদানের বদদোয়া তোরা লাগাইস না তোদের গায়ে। তো শোনেন আমি কি বলবো, আমার বলা আমি বলে দিচ্ছি। বাইরে এরা যে আমার গিবা শেখায় করে, তাতে আমার কি ক্ষতি হয়েছে বলেন? হ্যাঁ, আমার আমলে ক্ষতি হয়েছে, দাওয়াতে কমছে, মুরিদ কমছে, মাহফিল কমছে, কোন ক্ষতি তো হয় নাই, বরঞ্চ আমার গুণ আরো মা হইতে আছে। তোরা পাইব কি কর? তোরা যদি আমার গিবার শেখায়ত করিয়া কিছু একটু পাইতি, এবার তো দেখা যাওয়ার মাহফিলও আসে নাই। আমার মনে হয় মাইরের ডরে যে কাম করছে, তাইলে সব মানুষ তো একরকম না, কে ধরিয়ে কি জ্ঞান দেয় এই ডরেই ও দেখ না আসে, বাড়ির থেকে বেশি বাইরে না। তোরা বাইরে যদি বসতাম আমার মাহফিল বন্ধ করে দিত, আমার শাসন আন্দোলন বন্ধ করে দিত, আমার তরিকে বন্ধ করে দিত, আমার টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, আমার ছেলে মেয়েরা আমার কথা শোনে না, তো বসলাম যারা দুনিয়ার নষ্ট হয়েছে, আসলে তোমার তো কিছুই করতে পারো না। বরং তখন ছেলে মেয়েরা আমার আরো বেশি আদর করে, কি বলেন? মুরিদেরা এখন বেশি আদর করে, হুজুরে এত শত্রুরা আনছে, আরো বেশি বেশি দোয়া করে। আমার এই ওষুধের সময় আমার তো মনে হয় সারা বাংলাদেশে ওই ভেজাইয়া ইসলামের মাদ্রাসা ছাড়া, কি বলেন? ভেজাইয়া ইসলামের মাদ্রাসা ছাড়া এমন কোন মাদ্রাসা নাই আমার জানা মতে যে মাদ্রাসা আমার জন্য দোয়া করে না। ওই ভেজাইয়া লোকের ইমাম ছাড়া এমন কোন মসজিদ নাই আমার জানা মতে যে মসজিদে আমার জন্য দোয়া হয় না। কথা ঠিক? ভেজাইয়া ইমামের দোয়া এমনি তো কবুল ভাড়া করি না করি, তাতে আমার কিছুই আসে যায় না। যাদের দোয়া কবুল হইবে তারা তো দোয়া করতেই গেছে, তাই করলি কি? আমার তো কিছুই করতে পারলি না ভাইয়া, কিছুই তো কোনো ক্ষতি করতে পারলি না। তো হ্যাঁ, আমার যদি মাওলায় বাতি জ্বালায় নিবে গেলে দাড়ি পড়বে, কথা ঠিক? হ্যাঁ, আমাদের দাড়ি, আমার ভাইয়ের দাড়ি যে সাতটিয়া কেমন হয়েছে বলে শুনি, আমি তো দেখি নাই 10 বছরে এই মজুরি মাত্রা হয়ে গেছে। আমার যেটা কথা ছিল ওটা হলো ভেসাইল্লা ইসলাম, আর আমার ভাইয়া কিন্তু তার মধ্যে ডবল ভেসা হয়েছে। কোথায় ওই ভেজাল ইসলামের কাছে, কোথায় ফুট ঘুরা, সেখান থেকে খেলাফত লয়, কোথায় আর এক জায়গায় খেলাফত লয়। আরে এই মৌদুদি জমাত তো পীর মুরিদি সেরেক বলে, তুই পীর মুরিদি করো, মাঝে পিসাব বলো, বড় পিসাব বলো, আবার মৌদুদি জমাতের সঙ্গে তাহলে তো এক ভাষা, ঠিক কথা ঠিক না? এখন ডবল ভাষা হইল। অর্থাৎ যখন মানুষের ওই এক বুজুর্গ বলছেন যে স্তম্ভ আল্লাহ তাআলা কি গজব নাজল হতা হয়, उस कौम का आकल अल्लाह पर बहरा कर देता है। যেই কমের উপরে, যে জাতির উপরে মাওলার গজব নাযিল হয়, তাদের বুদ্ধি আল্লাহ নষ্ট করে দেন। আমি যেটা বলতেছিলাম যে তাসাউফ এবং এলমে শরিয়াত এবং এলমে তাসাউফ দুইটা না, একটা। থানবীর হযরত বলছেন কাল ইনসান, যেমন একটা মানুষ রুহু ছাড়া মানুষ হয় না, একটা মানুষ শরীর ছাড়া মানুষ হয় না, এরকম এলমে তাসাউফ হলো রুহ, শরিয়াত হলো শরীর। শরিয়াত শরীর, যেমন শরীর ছাড়া মানুষ হয় না, শরিয়াত ছাড়াও মারা যেতে পারে না। আর যেরকম রুহু ছাড়া মানুষ হয় না, ওই রকম ভাবে মারেফত ছাড়াও শরীর হইতে পারে না। কথা ঠিক? বাইরে ভারতীয় বুঝে নিয়েন, ওই একদল বর্তমানে তো বাইরে শরীয়ত মারেফতের গান,
তারপর তো শরীয়ত ভিন্ন, মারফত ভিন্ন, আমরা মারফতের লাইনে আছি। আমি আপনাদের ছোট্ট একটা যুক্তি শিখিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মারেফত আলা আর কেউ আসলে নাকি? তিনি ঢোল বাজাইছেন, তিনি ভাইরা বা ওই তিনি মাথার মতো চুল রাখছেন, তিনি কি হিন্দুকে মতো মোষ রাখছেন, তিনি কি গাঁজা খাইছেন, তিনি কি মেয়ে লোকের মজলিসে বসছেন, তিনি কি ঢোল পিটাইছেন? তাহলে তোমরা পিঠা কমিতে তো রসুলের চেয়ে বড় মারেফত পাইছো। এ কথা ঠিক না? রসুলের চেয়ে তারা বড় মারেফত দাবি করতে পারে, ওগুলা মনে করবেন আজাদিন ছাড়া কেউ না। কথা ঠিক না? ভাইয়ের আমার, না না লাইকুনা সাহাবি, আল্লাহর হাবিব বললেন আমার পরে কিয়ামত পর্যন্ত ৭৩ দল হবে মানুষ। এর মধ্যে ৭২ দল যাবে জাহান্নামে, এক দল মাত্র যাবে বেহেশতে। বাবারে কথাটা কত কঠিন, আমাদের কাছে গুরুত্ব লাগে না, কিন্তু সাহাবারা তো বুঝবেন যে ৭৩ মধ্যে ৭২ যাবে জাহান্নামে, একটা দল যাবে বেহেশতে। সাহাবারা অস্থির হয়ে গেছেন, জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দলটা কোন দলটা, কোন দলটা বেহেশতে যাবে? আল্লাহর হাবিব তার উত্তরে বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নীতির উপরে, যেই দলের উপরে আছে, যেই পথের উপরে আছে, তারাই একমাত্র বেহেশত হবে। আমি এবং আমার সাহাবারা যে দলে নাই, তারা কেউ বেহেশতে যাবে না। একজন এসে আমাকে বলে হুজুর আপনি ক্যাম্প করেন না কা? আমি বলি ভাই সাহাবা কেরাম ক্যাম্প করছেন, এরকম একটা হাদিস যদি আমার দেখাইতে পারেন আমিও ক্যাম্প করব। সাহাবা কেরাম করেন না, ওলিয়াল্লাহরা করছেন। আল্লাহ হাবিব বলছেন আমি এবার আমার সাহাবারা যেই নীতির উপর আছে, তারা যারা সেই নীতির উপর যারা থাকবে তারা হইবে বেহেশত। যখন সাহাবারা ক্যাম্প করেন নাই, তাহলে আমি ওই সাহাবাদের মতে আছি। বলে ওলিয়াল্লাহরা করছেন। জজবার হালাতে তো দেখছে না নামাজের মধ্যে লাভ দেয়, নামাজের মধ্যে লাভ দিলে নামাজ খায়। ওরা যদি জজবার হালাতে দিয়ে থাকে সেটা আল্লাহ পাক জানেন, আমরা তো জানি না। কেউ যদি ইচ্ছা করিয়া লাভ দাও, আমরা সজা বললাম তোর নামাজ গেছে, তারপর তোর নামাজ দিলে 2 কোটি হালাতে দাঁড়াইয়ে থাকেন, সেটা সেই ওলিয়াল্লাহর ব্যাপার। সাহাবাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা এই হল আমার কথা। এই মালাম সব ঘুম ঘুর থেকে একটা রাগি গেল। আমি বলে আপনি ঘুম ঘুর করেন আর যাই যা করেন, সাহাবা কেরামের রাস্তা ছাড়া আমি আর নাই, সোজা কথা। ওই জানি রসুলের কামনায় জেকের হয় নাই, জেকের হয় নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলতে পারছেন আসবেন না মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এই নবী আপনি ওই সমস্ত লোকের সঙ্গে বসেন, ওই সমস্ত লোকের সঙ্গে থাকেন, কোরআন সূরা আয়াত, যান ভোরে এবং বৈকালে আমি মাওলাকে রাজি খুশি করার জন্য আমাকে ডাকাডাকি করে, ইয়াদউনা রাব্বাহুম, ডাকাডাকি করে। আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব তালাশ করে এরা কারা যাদের সঙ্গে আল্লাহ পাক আমাকে বসতে বলছেন। তালাশ করতে করতে দেখেন মসজিদের এক কোনায় বসে কিছু লোক, চুলঝুলি করতে ভালো না, নিবাস প্রসঙ্গে বেশি ভালো না। আল্লাহর হাবিব সেখানে বসে বলেন মাবুদ তুমি আমার উম্মতের মধ্যে এমন একটা দল রাখছো যাদের সঙ্গে বসার জন্য তুমি আমাকে নিজে আদেশ করছো। মাবুদ এদের সঙ্গে দুনিয়াতে আমাকে রাখছো, এদের সঙ্গে আমার মৌত করিও, এদের সঙ্গে কিয়ামতের ময়দানে আমার হাসরে উঠাইও। কি কয় দেখে বলে নাই, কয়েকজন একান্ত থেকে কথা যে আমি তো হালকা থেকে কত মনু হালকা থেকে তালাশ করে পায় না। আল্লাহ জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
দুনিয়াতে আবার বেহেশতের বাগান কোথায় পাবো? আল্লাহর হাবিব হালাকুল জিকির হলকা গুণ হইল বেহেশতের বাগান। 3 দিনের বেশি একা চলিতটা হালকা জিকির হয়ে গেল। ভাইরা সাহাবারা তো খুঁটে খুঁটে জিজ্ঞাসা করছেন, দিগানিয়ার জমারাত ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান তো বুঝলাম, যে বেহেশতের ফল কোনটাবার ফল নেব? আল্লাহর হাবিব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো হইল বেহেশতের ফল। এই যে মৌলবীরা হালকার থেকে তালাশ করিয়ে পাও না, এই হাদিসটা কি বলছেন? হালকা থেকে বেহেশতের বাগান বলছেন না, আর ফল বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো হালকা থেকে সেইটাই করি নাকি? যেগুলো ভাইরা ওই হালকা জায়গার পছন্দ করে না, তাদের তো এই বেহেশতের বাগানে বসা নসিব হইল না, ফল খাওয়াও নসিব হইল না। আবার খুব খেয়াল করে এদিকে হাঁটাচলাকাই করে নাকি? খুব ধুলো আসতেছে, আমার জন্য ধুলা তো খুব মারাত্মক। ধুলা এবং ধুয়া আর ঠান্ডা খুব মারাত্মক আমার জন্য। তো বাবারা খুব খেয়াল করে নিয়েন। আল্লাহ বাবারে, এই মারিফাত হলো, আমি প্রায় বলি মারিফাত শব্দটা তো হল পরিচয় পাওয়া। একটা লোকের পরিচয় যদি আপনি পান, তখন তার উপরে আপনার মহব্বত হয়। ওই পাঞ্জাবের দিকে দক্ষিণে যাও, ওই দুলা সাপটা নিয়ে আমার মুখে লইয়া দক্ষিণে নেবার আনবো। এই বসে বাইরে খুব খেয়াল রাখেন, একটা লোকের সঙ্গে আমরা যখন পরিচয় হয়, তখন তার সঙ্গে আমার মহব্বত হয়। কথা ঠিক? বাবুরে মানুষের কথা মানে, হুকুম মানে 2 কারণে, একটা হলো ভয়ের কারণে, আর একটা হলো মহব্বতের কারণে। বাইরে সরকারি হুকুম আমরা মানি কেন? ভয়ের কারণে। মসজিদে আমাকে ধরিয়ে নিয়ে জেলে ঢুকিয়ে রাখবে, পুলিশেরা পিটাইবে, সে কথা ঠিক নেই। বাবারে আপনার বিবির কথা মানেন, আপনার ছেলে মেয়ের কথা মানেন কেন? মহব্বতের কারণে, সে কথা ঠিক। আপনি ইস্তারি করেন, জামা কাপড় পরিয়ে রওনা দিয়েছেন, বরিশাল যান, মামলা আছে, ছোট শিশু যাই ধরছে, আম্মা আমারে কোলে, আম্মা আমারে কোলে না। আপনি বলেন যে বাবা, আমি জামা কাপড় পরিয়ে বরিশাল রওনা দিছি, বরিশাল থেকে আসছে, তোমাকে কোলে নেব। শিশু তো আর মানে না, যখন বাবা আর কোলে নিলই না, তখন মামায় মাটিতে গড়াগড়ি শুরু চলে দিচ্ছে। তখন বাইরে বাপে আর সহ্য করতে পারে না, তখন বাইরে তারে উঠাই ওই ধুল শুদ্ধ তার জামা কাপড় হইল, আর বলে যে জামা কাপড় ধোয়া যাইবে, কিন্তু আমার বাচ্চার কান্না আমি সহ্য করতে পারি না। বাবারে ঠিক, মাওলার হুকুম মানুষে মানে, তাও 2 কারণে। একটা হলো ভয়ের কারণে, যদি মাওলা হুকুম ঠিক মতো না মানি, আমার জাহান্নামে যাইতে হবে, আমার কবরে আযাব ভুগতে হবে, কিয়ামতে আযাব ভুগতে হবে। আর একবার লোক আছে যারা মাওলার মহাব্বতে মাওলার হুকুম মানে। বাবারে একবার রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, তিনি এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দুধ দিতে আছে খুব জোরে। লোকে জিজ্ঞাসা, কি তুমি যাও কই? এক হাতে পানি আর এক হাতে তোমার আগুন। কারে আমি পানি দিয়া সমস্ত জাহান্নাম ঠান্ডা করিয়া দেব। দেখবো লুবির দলেরা না ভীতুর দলেরা কোন ভয়তে মাওলার ইবাদত করে, আর আমি এই আগুন দিয়ে সমস্ত বেহেশত জ্বালাইয়া দেব। দেখবো লুবির দলেরা কোন আশা, কোন লোভে মাওলার ইবাদত করে। অধিকাংশ লোকই আমার মাওলারে পাওয়ার জন্য ইবাদত করে না। এটা হলো মহব্বতের উপরের দরজা, কথা ঠিক। আবার কেউ ভেলকি জড়িয়ে মহব্বত দেখাইতে যাইও না।
সাংঘাতিক কথা। এই রাবেয়া বস্তি আবার জাহান্নামের থেকে পানা চায় নাই? কি কথা বলেন না কেন? বেহেশত আল্লাহ আপনাকে চায় নাই? বেহেশত চাইছে, জাহান্নাম থেকে পানাও চাইছে, কিন্তু আবার কয় যে বেহেশত দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হায় কে মাই তুঝসে দেখা করো। মাবুদ গো, বেহেশত দিয়ে কি করবো, দোজখ দিয়ে কি করবো? আমার তো মনে চায় তোমার সঙ্গে একটু আমি সাক্ষাৎ করি। বে তু জান্নাত দোজখ রাস্তায় দেউরুবা বা তু দোজখ জান্নাত রাস্তায় দেউরুবা। মাবুদ গো, বেহেশতে যাই যদি আমি তোমাকে না পাই, ওই বেহেশত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে, আর জাহান্নামে যাইয়া যদি তোমারে আমি পাই, ওই জাহান্নাম আমার জন্য বেহেশত হইয়া যাবে। বাবার এটা হলো মহাব্বতের উপরের দরজার কথা। पैसा की मूसीदा मजनू गुप्त खलके ईचे बूद गुप्त ईगा ईसा गाहे गाहे रफ्ता बूद। বাবার সমস্ত লোকে লায়লার বাবাকে বুঝাইয়া শুনাইয়া রাজি করছে যে মজনু তো একটা রাজার ছেলে, ভালো ছেলে, জ্ঞানী ছেলে, আপনার মেয়েটা তার কাছে দেন, দিলেই তো ঠিক হইয়া যাইবে, সে রাজত্ব পাইবে। লায়লার বাবা কাল একটা পাগল, ওরা আসলে আশেক না, পাগল। পাগলের কাছে মেয়ে বিবাহ দেওয়া যায় না। সবাই বুঝাইয়া শুনাইয়া বাইরে লায়লার বাবাকে রাজি করছে। বর নূতন দুবার হইয়া বসছে বরের জায়গায়। হঠাৎ মজদু দেখে একটা কুত্তা যায়, ওই কুত্তাটা লায়লার কুত্তা, দেখতে চিনছে। মজদু ভাইয়া ওই বিবাহ মন্দির সারিয়ে দৌড়িয়ে যাই, এই কুত্তাটা পাও ধরে চুমা দিল। বাবার লায়লার বাবায় রাগ হয়ে গেল, তোমরা আমার কাছে তোমার আমাকে বলতেছ এই পাগলের কাছে বিবাহ দিতে আমার মেয়ে, আমি রাজি নাই। তখন সবাই মিলে খালি মন্দ বলে আর বলে, এ মজনু তুই কি করলি, কি করলি, কি করলি, সব সর্বনাশ করিয়া দিলি। তখন মজনু কি বলে, পয়সা গে মু সিদা মজনু গুপ্তে ফলকে ইচে গুপ্তে ঈশা গাহে গাহে কোয়লা রক্তাবুদ। বাবারে, আমি তো কুত্তার পায়সুমা দেই না, তোমরা কি পাগল মনে করছো? এই কুত্তারা লায়লা যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে কুত্তাটাও হাঁটে। লায়লার পায়ে ধুলি এই কুত্তাটার পায়ে আছে, এই জন্য আমি লায়লার পায়ের ধুলির উপরে চুমা দিছি, আমি কুত্তার পায়ে চুমা দেই না। রবরে আসে কারা মিল্লাত মোহাম্মদ আসে কারা মিল্লাত মোহাম্মদ। বাবারে, মাওলার আশিকদের মযহাবও ভিন্ন, চাল চলনও ভিন্ন, কথাবার্তাও ভিন্ন, তাদের সব কিছু একমাত্র মাওলার জন্য। কথা ঠিক নেই? তারা ইবাদত করে মাওলার জন্য, তারা জাহান্নাম থেকে পানা চায় তাও মাওলার জন্য, তারা জিকির আজকার করে তাও মাওলার জন্য। বাবারে, তারা ব্যবসা বাণিজ্য করে তাও মাওলার জন্য, তারা চাকরি বাকরি করে তাও মাওলার জন্য, তারা যা কিছু করে একমাত্র মাওলার জন্য করে। বাবারে, তারা মাওলা ছাড়া কিছু বোঝে না। বাবারে, এই জমানায় এইসব কথা বলার কোনো আসলে দরকারও করে না, কারণ মানুষ বুঝেই না। অধিকাংশ লোকের মহাব্বতের কথা বুঝেই না, এমনকি আমরাই তো বুঝি না। বাবারে কি বলবো, তবে আমি বলি মাঝে মাঝে, কেন বলি, অন্তত দিলে যদি শুনে আফসোস লাগে যে আমরা কেমন মানুষ হইলাম, আর তারাই বা কেমন মানুষ ছিল। এই আফসোসের কারণে হয়তো মাওলা দরজা খুলে দিতে পারে। কারণ হাদিসের ভিতরে আছে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক ফরমান, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। বাবারে দেখো, মাওলা দরবারের দিলকে ভাঙতে পারো কিনা। हर कुजा पुस्ती अस्तावा जा रवा, हर कुजा दर्द दवा जा रवा,
যেই জায়গায় নিচু মাটি থাকে সেই জায়গায় পানি যাইয়া জমে, যে জায়গায় উঁচু জায়গা থাকে সেখানে কোনোদিন পানি যায় না। যেই বন্দাবন্দি মাওলার দরবারে নিচু হইতে পারছে, আল্লাহ আল্লাহ নিজেকে নিজেকে মিটাইয়া দিতে পারছে। अल्लाह मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। बाबा যদি কোনো মাওলার দরবারে মর্তবা চাও, নিজেরই নিজে মিটাইয়া দাও, আমি কিছু না, আমি কিছু না, আমি কিছু না, আমি গুনাহগার ছাড়া কিছু না। কোন আল্লাহ নবী বলছেন বোধহয় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর পীরি বোধহয় বলছিলেন, বাবা তোমাকে 1 মাস সময় দিলাম, তুমি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেশে দেশে একটা সবচেয়ে খারাপ লোক পাওনি, এইটা সবচেয়ে খারাপ। 1 মাস পর এসে আমার কাছে বলবা। এবারে 1 মাস পর এসে তিনি বলে, হুজুর আমি বহু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, আমার চেয়ে খারাপ লোক আর পাইলাম। তখন তানাকে খেলা বল দেবেন, হা বাবা তুমি কিছু পাইছো, मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। যদি মাওলার দরবারে কিছু মর্তবা চাও তাহলে ওই দানার মতো হয়ে যাও। বীজ যেমন মাটির ভিতরে যাইয়া মাটির সঙ্গে মিলিয়া যায়, তখন তার থেকে গাছ হয়, ফুল হয়, ফল হয়। এরকম যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে নিজে মাওলার দরবারে মিটাইয়ে দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কিছুই পাবা না। বাবারে তফসিরে কবির যে লেখছেন, কি জানি নাম, ইমাম রাজি, ইমাম রাজি রহমাতুল্লাহ যখন গেছেন পীরের কাছে মুরিদ হইতে, নজমুদ্দিন কোবরা রহমাতুল্লাহর কাছে, তখন বলে তুমি কে? কাল হুজুর আমাকে লোকে ইমাম রাজি বলে। এই যে বিরাট নাম শুনে ইমাম রাজি, সেই তুমি? কাল হা। কাল বাবা তোমার দিলের ভিতরে মাওলাত মহাব্বত রাখার কোন জায়গা নাই। তুমি নিজেকে মনে করো আমি বড় আলেম, যা এলেম কমাই আসো। হুজুর এলেম কমাই কেমনে? যাও 1 বছর পর্যন্ত কোন কেতাবাদি দেখবা না, পড়বা না। ভাইয়া আলেম মানুষকে বেকার থাকতে পারে? সে জঙ্গলে যাইয়া বই বইয়া অনেক গাছের পাতা দিয়া আর কাটা ইত্যাদি আনিয়া কোরআন শরীফ তফসিল লেখা বই বই মুখস্থ। 1 বছর পর তার তফসিল লেখা শেষ হয়েছে, 1 বছরও গেল। যাই কর হুজুর আমি 1 বছর মধ্যে আর কোনো কেতাব পড়ি নাই। 1 বছর কি করছো? হুজুর 1 বছর আমি তফসিল লিখছি। ওর কথা এই যে গাছটি ভরা। তখন তার বীরে বলছেন, হাজা কাবির, আরে সর্বায়না তা আরো বড় তফসিল হয়ে গেল। তার থেকে তফসিলের নাম হলে তফসিলের কবির। কবির মানে বড়। কেউ বাবা তোমার এলেম আরো বাড়িয়ে গেছে, তোমার মুরিদ করাই যাইবে না। বাবারা সাবধান, আর আলেম দেখলেই কই না তোমার মধ্যে আল্লাহ মোহাম্মদ যাইবে কেমনে, এলেমে ভরিয়ে গেছে। তাহলে মনে করে তোমার মধ্যে আল্লাহর রহমত যাইতে পারবে না, কারণ তুমি নিজে নিজে বুজুর্গ মনে করো। কি কথা ঠিক? अंदरीरा तराशोनी खराश दमे आखिर दमे फारिक मबास। বাবের রাস্তা বড় ভাঙ্গা রাস্তা, রাস্তা বড় কাটার রাস্তা, এই রাস্তা বড় বিপদের রাস্তা, কিন্তু খবরদার বহুত পর্যন্ত এই রাস্তা ছাড়িও না। বাবারে সব দিকে আমি ভালো রাও কম যাইবে না ভাইয়া। আমাকে যদি মাওলায় মাফ না করেন, আমার চেয়ে খারাপ লোক আর দুনিয়াতে নেই। ঠিক? আর যদি মাওলায় মেহরবানি করে মাফ করিয়া দেন, আমার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। কি কথা ঠিক?
এখন মাওলা মাফ করবেন না না করবেন তুমি জানো না আমি জানি। কি কথা বললেন না কেন? কেউ জানে না। কাজে আমাকে আমি জাহান্নামীও দাবি করতে পারি না, আমাকে আমি বেহেশতি বলেও দাবি করতে পারি না। আর ইমান বাইনাল খাবার রাজা, ইমান হলো আশা বা নৈরেশার মাঝখানে। মাওলা যদি মেহেরবানি করে মাফ করে দেন এবার আশা রাখা। আর যতই গুণাগার হই যদি নৈরাশ হবে আমি যা গুণা করছি আমার তোর মাফ করবেই না মাওলা, এটাও কুফরি। কারণ আল্লাহ পাকের রহমত থেকে কেউকে নৈরাশ হওয়া এটা কুফরি। আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ নৈরাশ হইবে না। এই কথা ঠিক? কাজী ভাইরা ওই বাবাদানে বলতেন না, আরে আমাদের এই যে আল্লাহ আল্লাহ করে জেকের করি এইটা কি মাওলার দরবারে কবুল হওয়ার মতো জেকের? কিচ্ছু না। বলতে হুজুর করে কি করুন? কালে বাবা সন্তান ওয়া 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 বাবা মায় কোন সময় কয় নাই যেতে আমরা আম্মা কইও ডাকে না, আব্বা কইও ডাকেন, ওর কাছেই হিসাব বলে নাকি? বাইরে যখন ওয়া ওয়া করে ঠাট্টা মানে শিক্ষা শুরু করে তার বাপ মায়ের হাতের কাম হাতের থেকে পড়িয়ে যায়। যদি কেউ জিজ্ঞাসা করে তো আপনার ডাকে না, আপনি গেলেন কেন? যখন সে বাপ মায় বলে ও তো ডাকতে জানে না, ওর চোখে পানি দেখে বাবাজান বলতেন আমাদের জেকের কি জেকের, তবে আমরা মাওলার দরবারে ওয়া ওয়া করে ডাকতে আছি। মানহাতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ পাক বলছেন যখন বান্দা আমার দিকে দৌড়ে হাঁটি হাঁটি আসতে থাকে আমার রহমত দৌড়ে গেলেই বান্দারে আমি রহমতে কোলে টানিয়া লই। বাবারে এই মনে করি আমরা যে নামাজ করি একই নামাজ আলী কারামুল্লাহ পায়ের থেকে তীর খুলছেন, তিনি অনুভব করতে পারেন নাই। আমাদের একটা পিঁপড়ে কামড় দেবে 3টা দেই লাভ। আমাদের নামাজকে নামাজ বলতে হুজুর সারিয়ে দেবো। ওই ফহিদেরা কয় যেই নামাজে বেহেশতে যাবার সেই নামাজ কোথায় তোমার? যেই নামাজে বেহেশতে যাবার সেই নামাজ পড়তে পারো না, কাজে পড়িয়া কোনো লাভ নাই। এই যে বড় আর একটা শয়তানির কথা। বাবারে ক ক খ খ এই বারবার বারবার পড়তে হয় নাকি? কয় কয়াকার একা খয়া খাইয়ে পড়তে হয়। পরে 1 বছর পড়তে পড়তে তারপর তুমি শিখতে পারবা আস্তে আস্তে সরে আম না কয়াকারে কা ছায়া করে ছাল কাঁঠাল। কি কথা ঠিক না? বাবা ঠিক তো করতে 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 যখন মাওলার রহমত নাজল হইয়া যাইবে, গঙ্গি রহমতুল রাখছেন মাওলার মধ্যে বন্দার মধ্যে 70,000 পর্দা আছে। এক এক পর্দা তয় করতে 500 বছরের রাস্তা লাগে। একটা লোকের যদি কোটি কোটি বছর হায়াতে দেওয়া হয় এই রাস্তাকে এই পর্দা কেউ ভেদ করতে পারবে না। কিন্তু গঙ্গুর রহমতুল্লাহকে যদি মাওলার রহমত কারুবে নাজল হয় 1 সেকেন্ডে সমস্ত পর্দা তয় হইয়া যাইতে পারে। বাবারে কাদের কুদরত দারে হর্ষে খাহিয়া কুনি মুর্দারা জেন্দা কুনি আজেন্দারা মুর্দা কুনি। মাবুদ তোমার তো সমস্ত ক্ষমতা আছে, তুমি মরার মধ্যে জীবন দিতে পারো, তুমি জীবিত লোকের থেকে রাহু রুহুকে নিয়ে যাইতে পারো। মাবুদ আমি বলাই তোমার, এরা তো কিছু বলার না। আমি যে নামাজের দ্বারা একজন নামাজ দ্বারা হাজিরা দেওয়া, এই যে আমি যে বলাই এটা তো বলার না, ওয়া ওয়া করা আর চাইয়ে থাকুন আল্লাহ রহমতের দিকে। মাবুদ তুমি নিয়ে একটু আমার জবাব দাও। বাবারা হয়তো বা মৃত্যুর আগের ডাকটা যেতে পারেন, হয়তো বা মৌতের আগের কথাটা মাওলা কবুল করতে পারেন।
বাবার কাজে এই আশা যে মাওলা কবুল করবেন, মাওলা কবুল করবেন, মাওলা মাফ করবেন, মাওলা মাফ করবেন, এই আশা নিয়ে খালি বার দৌড়াইতে থাকো। কিন্তু রাস্তা মতো দৌড়াও, ওই গুনার রাস্তায় দৌড়াইও না। হারাম খাবার খাবার দেখিনি মাওলারে ভাই কোনোদিন হবে না। বেবর্গ চলবার দেখিনি মাওলার ভাইটা কোনোদিন হবে না। গান শুনবার, নাচ দেখবার দেখিনি মাওলার ভাইটা কোনোদিন হবে না। সোজা রাস্তায় দৌড়ানো লাগবে। আল্লাহ পাক সোজা রাস্তায় যারা দৌড়বে তাদের কোনোদিন আল্লাহ পাক মাহরুম করবেন না। মৌতের পূর্বক্ষণে হইল মাওলার তো দয়া রাখেন বন্দার উপরে। মায়ের যদি শিশুকে মহব্বত করে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি মহব্বত করে। কাজী বাবার এই আশা নিয়া মাওলা নিশ্চয়ই আমারে মাফ করবেন, নিশ্চয়ই মাওলা আমারে মাফ করবেন। এই আশা নিয়া সোজা রাস্তা দৌড়াইতে হইবে। সোজা রাস্তা বোঝনি? ওই যে দুপুরে বলছিলাম আল্লাহর হাবিব সোজা ডাক দিয়েছেন একটা, আশেপাশে ডাক দিয়েছেন অনেক। আল্লাহর হাবিব ফরমান এইটা হাজার সিরাতুল মুস্তাকিম, এইটা হলো সোজা রাস্তা। আর আশেপাশে যত ডাক আছে এগুলো হলো বেকা রাস্তা, গুমরাহি রাস্তা। কাজীর আশা নিয়ে সোজা রাস্তায় দৌড়াইতে হবে। এইভাবে গুনাহ করবে আল্লাহ মাফ করবি, অতকে আমরা পারি, তার হইল না, হইল না বাবা। সোজা রাস্তায় দৌড়াইতে আমার যতদূর শক্তি আছে শক্তি অনুযায়ী, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক কারো শক্তির বাহিরে কাউকে মাওলায় হুকুম করেন নাই। কাজী বাবারে আমার জন্য দোয়া করবে, আমিও দোয়া করি। কার কোন সময় মৌত আসে পড়বে জানি না। আল্লাহ পাক কাকে কতদিন হায়াত রাখছেন তাও জানি না। বাবারে যেন আমরা সোজা রাস্তায় থাকিয়া মাওলার তারাশ করতে করতে যেন কবরে যাইতে পারি। এবং বাইরা এই যত ওয়াজ শোনেন সব হাসিল করার জন্য মনে আল্লাহর কুতুব আমাদের 5 ঔষধ দেখাই দিয়ে গেছেন। এ কথা ঠিক? এই 5 ঔষধ যারা ঠিক মতো ব্যবহার করবে আল্লাহর ফজলে তাদের দেখা যায় বাইরে মৌতের আগে বেহুশ হয়ে রয়েছে বহুদিন, মৌতের পূর্বক্ষণে আল্লাহ করে ডাক দিছে, চক্ষু খুলছে দেখা গেছে আর দুনিয়াতে নাই। কাজে এরা আমার জন্য দোয়া করি, আমিও দোয়া করি যতদিন আল্লাহ হায়াতে রাখেন সিরাতুল মুস্তাকিমের উপরে থাকিয়া, কোরআন হাদিসের রাস্তার উপরে থাকিয়া, সাহাবা কেরাম তাবিঈনদের রাস্তার উপরে থাকিয়া আমরা যেন আল্লাহ ফজলে ঈমানের সঙ্গে মওত নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।